রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি পাইনাপেল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অর্থাৎ আনারসের রাজধানী, ভারতবর্ষের যে আনারসের রাজধানী বিধাননগরে আমার এক জিওগ্রাফি ডিপার্টমেন্টের ভাইয়ের বাড়িতে আমি এই মুহূর্তে আসছি। এই আমার ভাই আমানত, ঠিক আছে? ভাইয়ের বাড়ি থেকে আমি কিছু আনারসের চারা নিয়ে যাব আজকে আমার ছাদ বাগানের জন্য, সেজন্য এখানে এসেছি। আচ্ছা ভাই, বলছি যে এই যে চারাগুলো আছে, হ্যাঁ, এগুলো কোনটা কি জাতের চারা, কি ব্যাপার? এই যে এই চারাটা যে আছে এটাকে বলে সাইড। সাইড মানে বলে কেন? কারণ এটা আনারসের যে গাছটা আছে, ফল কাটার পর এটা সাইড থেকে বের হয়, নিচের থেকে, মাটির নিচে অথবা পাতার নিচের থেকে। আর একটা আছে, এটা হচ্ছে এটাকে বলে গুটি, গুটি চারা। এটা গুটি চারা এটাকে বলে, কারণ এটা হচ্ছে উপরের থেকে বের হয়। ফলটা কাটার পর যে ডান্ডিটা থাকে, ওই ডান্ডি থেকে সাইড থেকে 3টা 4টা করে বের হয়, আর ওটা সাইড থেকে বের হয় মাটির নিচের থেকে। তো ওটা হচ্ছে মানে 1 নম্বর এটাকে বলে। এটাও 1 নম্বর, কিন্তু এটাতে ফল তাড়াতাড়ি আসে। এটা হ্যাঁ, অ্যাডভান্স আছে 1 মাস। যদি আমরা এখন তো আমরা 12 মাসে ফল পাওয়া যায়, ঠিক আছে? তো 12 মাসে ফল পাওয়ার জন্য আমরা কিছু কার্বাইড মারতে হয়। অ্যাকচুয়ালি তো ন্যাচারাল সিজন আমাদের জুন জুলাই মাসে হয় ফলটা রেডি হতে, কিন্তু এখন এমন এমন পদ্ধতি বের হয়েছে, ওষুধ বের হয়েছে, যে আমরা গাছগুলোকে যদি ভালো মতো পরিচর্যা করি তাহলে অ্যাডভান্স মানে 12 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো 12 মাসের জন্য ফল করার জন্য আমাদের সাইড চারাটা লাগাইতে হবে জমিতে। সাইড চারা লাগানোর পর ভালো মতো পরিচর্যা করে সার মানে কি বলবো, সার টার দিয়ে এটাকে গাছটাকে প্রথমে সুন্দর করে নিতে হবে। তারপর একটা ওষুধ পাওয়া যায় যেটাকে বলে ইথাইল বলে, ওটা গাছের মধ্যে ইনজেক্ট করতে হয় ট্যাঙ্কি দিয়ে। তো ওটা করলে আর কি অ্যাডভান্স ফল বের হয়ে যাবে। না স্প্রে করতে হয়? হ্যাঁ, স্প্রে করতে হয়। স্প্রে ওটা থাকে 70 ml বা 80 ml বা 40 ml এর থাকে, ডোজ থাকে এক ট্যাঙ্কিতে, 16 লিটার ট্যাঙ্কিতে। আচ্ছা, এবার এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো কতদিনকার পুরনো গাছ? এটা হচ্ছে আমরা লাগিয়েছিলাম গত বছর জানুয়ারিতে লাগিয়েছিলাম। 1 বছর হয়ে গেছে? 1 বছর হয়ে গেছে। এগুলোতে কি এই বছর ফল আসবে? এই বছর, হ্যাঁ, এগুলোতে এই বছর ফল আসবে। তো কতদিন পরে ফল আসবে? এটা কি চলতেছে, জানুয়ারি তো মার্চ মাসে এগুলো থেকে ফল বেরিয়ে যাবে। আর জুন জুলাই মাসে আমরা এটা এই বাগান থেকে ফল কাটবো। জুন জুলাই মাসে ফল এখান থেকে হারভেস্ট করা যাবে? হারভেস্ট করবো, হ্যাঁ। আচ্ছা, আর চারার ক্ষেত্রে বলছো যে তোমরা সাইড থেকে যে চারাটা বের হয়, হ্যাঁ, ওটা কার্বাইডের জন্য, মানে যে মানে 12 মাসে যে ফলটা আমরা করি, 12 মাসে যেটা কমপ্লিট হয়ে যায়। নরমালি তো ন্যাচারালি তো 18 মাস সময় লাগে, যেমন এটা আমাদের 18 মাস সময় নিবে, এটা যেটা বর্তমান আছে এখানে। কিন্তু আমরা যে এই ফলটা 18 মাস সময় লাগবে, জানুয়ারি টু জানুয়ারি 1 বছর, এদিকে 6 মাস। আচ্ছা, আর ওইদিকে যে দেখতে পাচ্ছি ওটা এবার নতুন বাগান লাগানো হয়েছে, এবার জাস্ট কয়দিন হলো, 1 সপ্তাহের মতো হয়েছে নতুন বাগান লাগাইছি এটা। তো এগুলো সব এখানে গুটি চারাই লাগিয়েছি, কারণ এটাতে তো আমরা কার্বাইড করবো না, এটা সিজনে থাকবে 18 মাস সময়, যেটা ন্যাচারালি হয়, ন্যাচারালি হবে এটা। আচ্ছা, এটা গুটি থেকে লাগানো? হ্যাঁ, গুটি চারাই, ছোট চারা লাগাইছি 2 নম্বরটা। হ্যাঁ, এটা কতদিন পরে হবে? এটা একদম 18 মাস সময় নেবে। 18 মাস সময় পর মানে ম্যাচিউর হতে পুরোপুরি 18 মাস নেবে। এই যে দেখুন, এখানে এগুলো গুটি চারা থেকে লাগানো হয়েছে। এগুলো কতদিন হয়েছে লাগানোর? 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ হলো। আচ্ছা, আর কতদিন পরের মধ্যে শেকড় চলে আসবে, রুটিং? যদি একটা বৃষ্টি হয়, বৃষ্টি পাওয়ার পর এর মধ্যে শেকড় ছাড়বে, আবার ঘাস টাস হবে, ওগুলাকে পরিষ্কার করতে হবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত ভালো মতো লাগবে না, এটা বৃষ্টি লাগবেই। ওই জন্য আমরা ফেব্রুয়ারির দিকে লাগাই, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। কারণ মার্চ মাসে বৃষ্টি হয়ে যায়, তখন ওর শেকড় ছাড়ে, তখন আবার আমরা যে আগাছা বের হয়, আগাছা আবার লোক ধরায় পরিষ্কার করি ওগুলাকে। তারপরে যখন এপ্রিল মাসে আমরা একটা খুব মানে কি বলবো, কেমিক্যাল সার দিয়ে দিই, ওটাতে মাটি দিতে হয় আবার। মানে বছরে কবার আনারস পাওয়া যেতে পারে? বছরে এখন সারা বছরই আনারস পাওয়া যায়, কোনো এমন মন্থ নেই যে আনারস পাবা না, সব সময়। আর সবচেয়ে টেস্টি কোন সময়ের? জুন জুলাই মাসে, একদম ওটা ন্যাচারাল হয়, ওটা একদম 18 মাস হওয়ার পর, সময় নেওয়ার পর হয় ওটা। জুন জুলাই মাসে যেটা হারভেস্ট করা হয় সেটা হচ্ছে ন্যাচারাল, অর্থাৎ বৃষ্টির বর্ষার সময় যেটা হয়, বর্ষার সময়টা সবথেকে ভালো। আর এখন দেখতে পাচ্ছি আমরা যখন ওই যাতায়াত করি, যাতায়াতের পথে রাস্তায় দেখি যে এখন কি ছোট ছোট আনারস বিক্রি হয়। হ্যাঁ, ওগুলাকে বললাম না কার্বাইড করি। তো যে প্রি ম্যাচিউর বলে, ওটার জন্য আমাদের সাইড চারা লাগাইতে হয়। সাইড চারা পুরোটাকে খুব সুন্দর যত্ন পরিচর্যা করতে হবে, এক্সট্রা সার খাওয়াইতে হবে, এক্সট্রা গোবর সার দিতে হবে। মানে এই জমি থেকে যেটা, এই যে এখানে যেটা রোপণ করা আছে, এই জমি থেকে যেটা হবে, হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল। এটা ন্যাচারাল, এটা 18 মাস। ওগুলো তো অলরেডি ফল বেরিয়ে গেছে। তুমি আসার সময় রাস্তায় যে চকচক আমাদের ওই বাগানগুলো দেখতে পেয়েছো হয়তো, অনেক জায়গাতে দেখেছি। হ্যাঁ, তো ওটা তার মানে আর এমনি সারা বছরই তার মানে এখন পাওয়া যায়, জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাসই পাওয়া যাবে এখন। আচ্ছা, এমন কোন সবচেয়ে বেস্ট জুন জুলাইটা, ওটা হচ্ছে ন্যাচারালি একদম। আচ্ছা, খাওয়ার মধ্যে টেস্টি হয় খুব ওটা, যেটা নরমালি ন্যাচারালি অনেকদিন টাইম দিয়ে করানো হবে। হ্যাঁ, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ন্যাচারাল পাওয়া যায়। আচ্ছা,
আচ্ছা, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। তারপরের গুলোতে মানে মানে এটার সিস্টেম আছে, সাপোজ এই গাছটা খুব ভালো হয়েছে, তো এটা জুন জুলাই মাসে তো হয়ে যাবে, কিন্তু এটা একটু কমজোর আছে এটা, হ্যাঁ, এটা আবার হতে হতে একদম পুরো জ্বর বৃষ্টি খেয়ে দিয়ে ছোট গাছটা, হ্যাঁ দুর্বল গাছটা, ছোট গাছ দুর্বল, এটা একদম একদম হবে একদম অক্টোবরের দিকে হবে এটা। আচ্ছা, ছোট গাছটা অক্টোবরের দিকে হবে। আর হ্যাঁ, এই যে পাশেই এই যে দেখুন মোটা মোটা গাছ রয়েছে, এটা এগুলোতে- একদম ঠিক একদম সিজন টাইমে জুন জুলাই মাসে কেটে নেবো এটার ফল। আচ্ছা, আর এমনি পরিচর্যার বিষয়ে কেমন কি করতে হয়? পরিচর্যা প্রথমে লাগানোর পরে একটা বৃষ্টি হয়, যে ন্যাচারাল বৃষ্টি বলি আমরা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হওয়ার পর গাছ থেকে শিকড় বের হয়, আবার আগাছা বের হয় বাগানে, ওগুলা পরিষ্কার করতে হয়। আবার এপ্রিল মে মাসে আমাদের ওই যে একদম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, ডিএপি 10-26, ইউরিয়া, পটাশ দেওয়ার পর আবার মাটি দিতে হবে, এক্সট্রা লোক আছে ওরকম আমাদের, মাটি দিবে, আবার আগাছা পরিষ্কার করবে, এবং 3-4 রাউন্ড মোটামুটি 4 রাউন্ড সার দিতে হবে, কেমিক্যাল দিতে হবে, মানে ফার্টিলাইজার। একবার আমরা যখন এটাতে মার্চ এপ্রিল মে মাসে যখন ফলটা বড় হবে, তখন একটা প্লানোফিক্স ওষুধ পাওয়া যায়, অথবা আরো অন্যান্য ওষুধ আছে, ওটা স্প্রে করলে ফলটা গ্রোথ তাড়াতাড়ি হবে, ওটাও স্প্রে করছি। হ্যাঁ, প্লানোফিক্স আছে। তার মানে বলতে চাচ্ছ, যেটা তোমার একটু আগে আমি বুঝলাম, এই যে ছোট গাছটা এর ফল আসতে বেশি সময় লাগবে, বেশি লাগবে, এটা আগস্ট একদম অক্টোবর নভেম্বরের দিকে আসবে এটা। আর পাশেই এই যে বড় গাছগুলো যেগুলো আছে, এটা একদম জুন জুলাই চলে আসবে। একই সঙ্গে রোপণ করা হলেও গাছের গ্রোথের উপরে কিন্তু ডিপেন্ড করে কখন সেটার ফল আসবে। তো যাই হোক, আজকে আমরা আমানত ভাইয়ের কাছ থেকে আনারস চাষ সম্পর্কে অনেক কিছু শিখলাম। আরো আমি আনারস ওদের অন্যান্য ওইদিকে বাগানগুলো যেগুলোতে এখন ফল চলে এসেছে সেখানে আমরা যাব। তো যাই হোক, আপনাদেরকে এখন আমাদের একটু পাশেই বাগানে আছে, যেগুলো বর্তমানে আপাতত ফলগুলো এখনো 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি হয়ে গেছে। আচ্ছা, ওগুলো দেখাবো এখন। ওই বাগানে আমরা যাবো একটু পরে। এখন আবার নতুন করে চারা মানে আমরা রোপণ করতেছি, ওটাও দেখাবো। আচ্ছা, ঠিক আছে।